বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ। নবী আমার বলেন, একবার মাত্র একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহর তাসবিহটা পড়ে, নিজের ঘরের মধ্যে পড়ুক আর মাহফিলের মধ্যে পড়ুক, চলার মধ্যে পড়ুক আর বসার মধ্যে পড়ুক, পাক অবস্থায় পড়ুক আর নাপাক অবস্থায় পড়ুক, হাঁটতে হাঁটতে পড়ুক আর শুয়ে শুয়ে পড়ুক, দোকানের মধ্যে পড়ুক আর মসজিদের মধ্যে পড়ুক, একবার মাত্র একবার যে ব্যক্তি সুবহানাল্লাহর তাসবিহটা পড়বে, নবী আমার বলেন তার আমলনামার মধ্যে মিজানের অর্ধেক আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দিবে। কিছুটা আওয়াজ বাড়ছে, লাভ লাগে, লাভ লাভ না জানলে ব্যবসা জমে না। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ। সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি একবার পড়ে, নবী আমার বলেন আসমান জমিনের মাঝে পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এক নুরানি মজলিসে আমরা বসার সুযোগ পেয়েছি। এলাকার অনেক মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এই প্যান্ডেলে জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। মালিকের দেওয়া সবটুকুন শক্তি উজাড় করে দিয়ে সকলে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ আছেন সবাই যদি আলহামদুলিল্লাহ বলতেন, আওয়াজটা আর একটু ছোট হইতো না মোটা হইতো? আমার সাথে কথা বলতে হবে, গোরস্থানে কথা বলতেছি না তো। আমার সামনে যারা, এরা জিন্দা না মুর্দা? কথা বলেন না, এটাও বুঝেন না। জিন্দা না মুর্দা? সবাই জিন্দা তো? মুর্দা হইলে তো কবরেই থাকতেন। সবাই যখন জিন্দা, আওয়াজ করতে হবে, একপাক্ষিক কথা হয় না, এবং এটাকে ক্লাস মনে করতে হবে। নাম্বার 2, আমার বয়ান চলাকালীন কেউ ক্যামেরা উঠাইবেন না মেহেরবানি করে, কেউ মোবাইল ধরবেন না আল্লাহর হস্তে। আমি ক্যামেরা পছন্দ করি না, এটা জায়েজও নাই। কোন আলেম করলো না করলো এটা তার ব্যাপার। আমি আসছি ভাই, নিরিবিলি মানুষ আমি, আমার এত পরিচিতির দরকার নেই। আপনারা হেদায়েতের নিয়তে বসবেন, আমিও হেদায়েতের আশায় 2-1 কথা বলবো। যদি আমাদের দিল ভালো থাকে আল্লাহ আমলের তৌফিক দিবে। আমাদের কথাগুলো দিলে ধারণ করার চেষ্টা করি, ক্যামেরা বন্দি করে কোনো লাভ নাই। কানে শুনলেন, এক কান দিয়ে শুনলেন, আরেক কান দিয়ে বাইরে হয়ে গেল, কোনো লাভ নাই। কথা যখন দিল থেকে হবে আর দিলের মধ্যে যাবে তখন লাভ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মেহেরবানি করে কোনো ক্যামেরা যেন পরিলক্ষিত না হয়। সামনে যদি কেউ ক্যামেরা ধরেন, আমি মাইকটা এমনি দিয়ে আস্তে করে জুতা দিল নেমে যাবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা মাহফিল, দেখতে পরিসরে ছোট হলেও এটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। সুবহানাল্লাহ বললেন না যে? সবাই বললে কষ্ট হবে আপনাদের। আমি আপনাদের এই এলাকায় রাস্তায় জনসম্মুখে এই ফার্স্ট বসা। আরেকবার আসছিলাম মাদ্রাসায়, উপরে বয়ান করছিলাম, নিচে বসা আজকে ফার্স্ট। যদি আপনাদের কষ্ট হয়, কষ্ট দিব না। মাঝে মাঝে যদি 2-1 কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের বললে কষ্ট হবে? তাহলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? সবাই বলেন লাভ না লস? দেখবেন সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রত্যেক দলের যে দলের কর্মী হোক, নির্বাচনী প্রচারণায় স্লোগান দেয়। ঠিক বললাম না ঠিক বললাম? স্লোগান আছে, স্লোগান এলাকা কাঁপায় ফেলে, গলা ভাঙিয়ে ফেলে। কেউ 500 টাকা পায়, কেউ 1000 টাকা পায়, কেউ 1 কাপ চা পায়, একটা মোজো পায়, কিংবা কোক পায়। কথা বলেন ঠিক না বেঠিক? 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকায় সারাদিন শ্রম, গলা ফাটায় ফেললো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সব দিলেন। সুবহানাল্লাহ কয় না? বলেন চোখ কার দেওয়া? সামনে ওলারা কও না, বাচ্চারা বুঝো না। চোখ কে দিছে? তোমার আব্বা? কে দিছে? হ্যাঁ, চোখ কার দেওয়া?
সবাই বলেন জোরে জোরে আল্লাহর নাম নেন। কার? আল্লাহর দেওয়া। আল্লাহ, হাত আল্লাহর দেওয়া, পা আল্লাহর দেওয়া, আমার শরীরের শক্তি আল্লাহর দেওয়া, হায়াত আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া সব দিয়ে মানুষের শুকরিয়া আদায় করি এত জোরে, অথচ রবের শুকরিয়া আদায় করি আসতে। এটা কি বুদ্ধিমানের কাজ হলো? এজন্য সবাই আরেকবার জোরে সোরে কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ বাজার করতেছে, বাজার মাহফিল ছোট হইলেও বাজার ছোট না, বাজার বড়। গলির শেষ মাথা পর্যন্ত বাজার। নারীও বাজার করে, পুরুষও বাজার করে। অনেক যুবকরাও ঘুরে বাজারের মধ্যে। বাকি এই যে প্যান্ডেলটা যতটুকু দেখা যায়, এটা হলো কোরআনের বাজার। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাজারের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসবে, নবী আমার বলেন, এই প্যান্ডেলের ভিতরে, বাহিরে তো মাইকে শোনাই যাচ্ছে, কেউ দোকানে বসে শুনতেছে, কেউ গাড়িতে বসে শুনতেছে, কেউ বাড়িতে বসে শুনতেছে, কেউ বাজার হাটে ঘুরতেছে আর শুনতেছে, কেউ প্যান্ডেলের কোনায় দাঁড়িয়ে রয়েছে, ভিতরে আসতে পারতেছে না। আছে না নাই? আস্তে আস্তে বলে, জোরে বলেন, আছে না নাই? অনেক মানুষ এমন আছে। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, এই কোরআনের প্যান্ডেলের মধ্যে যারাই ঢুকলো, জান্নাতের বাগানের মধ্যে ঢুকলো। সুবহানাল্লাহ কয় না? দেখছেন? জোরে কোন সুবহানাল্লাহ। দিল কেমন মরছে বুঝেন? খেলা হয়, ছক্কা যদি একজনে মারে তাহলে ছয় বলে চিৎকার দিতে মুসলমানরে বলতে হয় না। আর্জেন্টিনা ব্রাজিল দুই দলে খেলে, রাত 2টা নাই, 2:30টা নাই, 3টা নাই, হঠাৎ করে চিল্লান মারে, গোল! মুসলমানের বাচ্চা আছে না নাই? আরে জোরে বলেন না, আছে না নাই? ভুল বললে বলবেন ভুল বলতেছি, বেঠিক বলবেন সমস্যা নাই, সব ঠিক বলতে হবে জরুরি না। খেলা হয় হাজার হাজার মাইল দূরে, এখানে বসে টিভিতে খেলা দেখে গোল বলে মুসলমানের বাচ্চা চিৎকার মারে, কিন্তু মুসলমানের জবান থেকে আল্লাহর নাম বের হয় না, সুবহানাল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না, আল্লাহু আকবার বের হয় না। এ ধরনের মুর্দা মুসলমানের কারণে বাংলার জমিনে নাস্তিক মুরতাদরা মাথা ছাড়া দিতে চায় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমাদের আওয়াজ ঠিক থাকতো, হিম্মতে মর্দানা, মুসলমানের যে শক্তি ছিল, মুসলমানের যে আওয়াজ ছিল, ওই আওয়াজ আর শক্তি যদি ঠিক থাকতো, তাহলে কোনো বাতিল মুসলমানের দেশে মুসলমানের ঈমান হরণ, ঈমান চুরি করার চেষ্টা করতে পারত। করে কেন? আমরা পাওয়ারলেস, আমরা কুত্তারে দৌড়ানি দিতে জানি, বিড়ালকে দৌড়ানি দিতে জানি, কিন্তু কাফের মুশরিক বেদিন বেঈমানকে দৌড়ানি দিতে জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের ঈমানি সেই পাওয়ার দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, ফুল না হাফ, এক আয়াতের সামান্য অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে প্রসিদ্ধ একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। মাহফিলটি যেহেতু একটি মাদ্রাসার, আলোচনা দুই ভাবে হতে পারে। একটা হলো আয়াত ভিত্তিক আলোচনা, আর একটা হলো বিষয় ভিত্তিক আলোচনা। আয়াত ভিত্তিক আলোচনা করলে সময় লম্বা দিতে হয়, আলোচনা দীর্ঘ হয়, গুছাইতে সময় লাগে। আর বিষয় ভিত্তিক আলোচনা যদি হয়, অল্প সময়ে অনেক বেশি ওয়াজ করা যায়। আমার ঘড়িতে এখন 8:26 বাজে, হয়তোবা 9:05 মধ্যেই আমি বিদায় আরজ করব। 10টায় আমার টঙ্গী বাজারে এক জায়গায় প্রোগ্রাম, ওখানে গিয়ে কথা বলতে হবে। মাঝে যাতায়াতের জন্য অন্তত 50 মিনিট 1 ঘন্টা সময় তো আমার হাতে রাখতে হবে। এই জন্য আয়াত ভিত্তিক আলোচনায় না গিয়ে বিষয় ভিত্তিক আলোচনার ইরাদা করেছি। অল্প সময়ে আপনাদের সামনে যে বিষয়ে আমি আলোচনা করার ইচ্ছা করেছি, বিষয়টা হলো উলামায়ে কেরামের মর্যাদা। বিষয়টা কি? আমি একা একা কথা বলতে পারি না, আপনাদের কষ্ট হলেও আমার সাথে কথা বলতে হবে।
কারণ আমি ওয়াজ মাহফিল মনে করি না। আমি মাদ্রাসায় পড়াই না মানুষ, ক্লাসে অভ্যস্ত। ক্লাসের মধ্যে শিক্ষক মাঝে মাঝে ছাত্রদেরকে কিছু জিজ্ঞেস করে, ছাত্ররাও কিছু বলতে হয়। আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলো এখন তামাশা হয়ে যাইতেছে, অনেক ওয়াজ মাহফিল তামাশা। কিছু ক্যামেরাম্যান আসে, কিছু ইউটিউবার আসে, এরা আসে কিছু সেলফি তোলে, ছবি তুলে, বক্তার ব্যাক ডালাইতেও ক্যামেরা কিছু নামে, এমন বক্তাও সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে। বাস শুনলাম, হাসলাম, কাঁদলাম, কিছু স্লোগান দিলাম, মাহফিলের পরে বাড়িতে গিয়া বক্তাও ঘুমাইলাম, শ্রোতাও ঘুমাইলাম। এ ধরনের ওয়াজের সংখ্যাই বেশি, যে কারণে হাজার হাজার ওয়াজ মাহফিল হওয়ার পরেও তুলনামূলক পরিবর্তনের সংখ্যা কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? কম। পিছনে যারা বসতেছেন বুঝমান মানুষ বেশি, সামনে তো বাচ্চা, এরা বুঝবে কম। ওয়াজ মাহফিল অনুযায়ী যদি 10,000 মাহফিল হয়, এক একটা মাহফিল থেকে যদি 10 জন করে মানুষ না 100 জন মানুষও পরিবর্তন হয়, 2-3 বছর 10 বছরে তো পুরা দেশ বদলায় যাওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যখন ছোট ছিলাম, আচ্ছা আমি এইভাবে ভাঙা ভাঙা কয়েকটা কথা বললে আপনারা বিরক্ত হচ্ছেন? বড় যারা যুবক বন্ধুরা, বাবারা যারা, বিরক্ত হচ্ছেন আপনারা? সামনে তো বাচ্চা, এই জন্য আমি আপনাদের দিকে তাকাইতেছি। তোমরা আবার রাগ করো না, আর কথা কইও না, হ্যাঁ বাবারা, কথা বলো না। শোনো, আমি যখন ছোট মোটামুটি বুঝি, বক্তব্যের বাচ্চাদের মতো যখন মোটামুটি বুঝা শুরু করি, আমার আব্বা ওয়াজ করেন। এই বছর ওনার বক্তৃতার বয়স 46 বছর। এই মিরপুর 12 নম্বর বাইতুস সালাম মাদ্রাসা আছে, এই ব্লকে রাস্তার উপরে। এই মসজিদের খতিব ছিলেন মাওলানা আবু ইউসুফ মাহমুদি সাহেব। আমার আব্বা মিরপুরেই বাসা ছিল, এর আগে ধানমন্ডিতে ছিলেন। মিরপুর মাদ্রাসাটা শুরু থেকে একদম দাওরায়ে হাদিস পর্যন্ত আব্বুর মাধ্যমে আল্লাহ তাআলা করাইছেন। কাছেই ছিলাম আপনাদের, খুব দূরে না। তো আব্বুর বয়ানেও শুনতাম, উলামায়ে কেরামের কাছেও শুনতাম। 99% মুসলমানের দেশ বাংলাদেশ। আস্তে আস্তে যখন হেফজখানায় গেলাম, শুনি 98% মুসলমানের দেশ বাংলাদেশ। যখন হাফেজ হয়ে কিতাব বিভাগে ভর্তি হলাম, আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব মুফতি মাহমুদ হাসান মান্নানী আমার সাথী, আমরা একসাথে হেফজ পড়ছি, আমার হেফজ বিভাগের সাথী। যে কারণে আমারে ফোন দিয়ে বলতেছে তোমার আইতে হইব। 3 জায়গায় কোনো বুজুর্গি চলে না। সন্তান যত বড়ই হোক, বাবা মার সামনে কোনো বুজুর্গি চলে না, শিক্ষকের সামনে কোনো বুজুর্গি চলে না, দোস্ত বন্ধু ক্লাসমেট এদের সামনে কোনো বুজুর্গি চলে না। যে কারণে আমি বলছি ঠিক আছে আমি আসবো, বাকি মাহফিল তো আরেকটা আছে, তুমি আমারে পারলে মাগরিবের পরে দিও, খালি মাঠ হোক আর যাই হোক। কয় না, মাগরিবের পরে এলাকার উলামায়ে কেরাম কথা বলবে। আমি বলছি তাহলে এশার পরে দিও। আমি শুধু একটু হাজিরা দেওয়ার জন্য আসছি, উলামা হযরত বড় বড় আলেম আছে, ওনারা কথা বলবে। হেফজখানায় যখন পড়ি একসাথে, তখন শুনতাম 98% মুসলমানের দেশ বাংলাদেশ। হেফজ শেষ করে যখন কিতাব বিভাগে ভর্তি হইলাম 2005-এ, তখন শুনি 97% মুসলমানের দেশ বাংলাদেশ। আস্তে আস্তে সময় যাচ্ছে। দেওবন্দ মাদ্রাসায় যখন পড়তে গেলাম, তখন শুনি 95% মুসলমানের দেশ বাংলাদেশ। এখন 8-10 বছর মাদ্রাসায় পড়াই, শিক্ষকতার জামানায় এসে এখন 10 বছর পরে এখন শুনি 92% মুসলমানের দেশ বাংলাদেশ। তাহলে বোঝা গেল আমাদের দেশে মুসলমানের হার দিন দিন বাড়তেছে। কথা বলেন না কেন? বাড়তেছে না কমতেছে? বাবাজি 1-2টা কথা বলতে হবে, কষ্ট হইলেও। কমতেছে না বাড়তেছে? 2002-এ যে সংখ্যা ছিল 99, ওই সংখ্যা 2025-এ এসে হয়ে গেল 92। তারপরেও কিন্তু আমরা স্লোগান দেই, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। গভীরভাবে যদি লক্ষ্য করা হয় তাহলে বোঝা যাবে কোরআন উপরে আছে, ইসলামের নাম পড়ে আছে। মুসলমান দিন দিন কমতেছে,
কোরআন প্রেমিক দিন দিন কমতেছে, মসজিদ বাড়তেছে, মসজিদের মুসল্লি দিন দিন কমতেছে, একতলা মসজিদ 7 তলা হইতেছে, মাদ্রাসার সংখ্যা দিন দিন বাড়তেছে, কিন্তু ঈমানি পাওয়ার দিন দিন কমতেছে। গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় আগামীর বাংলাদেশ ইহুদিদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খ্রিস্টানদের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? গভীরভাবে লক্ষ্য করলে এর থেকে উত্তরণের উপায় কি ভালো করে বুঝেন। বাঁচবেন কিভাবে? এর থেকে উত্তরণের উপায় কি? এই যে মুসলমানের সংখ্যা, একটা মারামারির জন্য ইক্কার দেওয়ার লোক আছে, স্লোগান দেওয়ার লোক আছে। কথা বলেন না কেন? আমার দিকে থাকেন, কথা বলতে হবে। স্লোগান মাইকে কুরেট করে দাও যেন অন্য কেউ কথা না বলে। স্লোগান দেওয়ার লোক পাওয়া যায়, গণতন্ত্রের জন্য রক্ত দেওয়ার লোক পাওয়া যায়। এক দলকে ক্ষমতা থেকে নামায়া, ক্যামেরা বন্ধ, এক দলকে ক্ষমতা থেকে নামায়া আরেক দলকে ক্ষমতায় উঠানোর লোক পাওয়া যায়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের রক্ত দেওয়ার লোক পাওয়া যায় না। আসতে কইলেন যে জোরে কোন ঠিক না বেঠিক? যে কারণে আজকে স্বাধীনতার প্রায় কত 54 বছর হয়ে গেছে। 71-এ স্বাধীন হইলে, এটা মানে 55, 25 না, 54 বছর হয়ে গেল স্বাধীনতার। 71-এর ডিসেম্বর, 71 তো আর পায় নাই। স্বাধীনতার 54 বছরেও বাংলাদেশে কাদিয়ানীদেরকে আমরা কাফের আদায় করাইতে পারি নাই। আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক না বেঠিক? ইমানি আন্দোলন স্বাধীনতার 54 বছরেও কাদিয়ানী কাফের, এদের ইমান নাই। কত সরকার আসলো গেল, এই দাবি আমরা নিতে পারি নাই, অথচ আমাদের সংসদে মদের লাইসেন্স হয়। আসতে কোন কে? জোরে কোন? তো আমরা তো মুসলমানের দেশ, মুসলমানের দেশে মুসলমানের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তারা তো মুসলমানের আইন বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? 92% মুসলমানের দেশে যারা ক্ষমতায় আসে তারা তো হিন্দুর ভোটে আসে। হ্যাঁ হ্যাঁ, হিন্দুর ভোটে আসে না মুসলমানের ভোটে আসে? বিধর্মীদের ভোট হলো 8%, মুসলমানের ভোট হলো 92%। 92% মুসলমানের দেশে মুসলমানের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে। জিনার শাস্তি বাস্তবায়ন হয় না, খুনের শাস্তি বাস্তবায়ন হয় না, পর্দার আইন পাশ হয় না, ইফতিজিং বন্ধ করা যায় না। তারপরেও আমরা বলি আমাদের দেশ কোরআনের দেশ, আমাদের দেশ হাদিসের দেশ। এই যে এখানে মুসলমান বসে আছেন, মাদ্রাসার একটা মাহফিল যদি দাঁড়া করায় দেওয়া হয় মাঝখান থেকে 5-7 জন রে, পড়েন তো একটু, অনেকের কোরআন শরীফের সূরা ফাতিহা পড়তে গেলে ওযু ছুটে যাবে। কথা বলেন না কেন? তবলিগে 20 বছর সময় লাগাইছি, কথা আমার তিতা লাগতে পারে, শুনেন। ক্যান্সারের রোগীরে মিষ্টি মিষ্টি ওষুধ দিয়ে লাভ নাই, এটা কেমোথেরাপি দেওয়া লাগবে। চুল উপরে যাইব, দাড়ি উপরে যাইব। কথা বলেন ঠিক না বেঠিক? এমন থেরাপি আছে। আমাদের গোড়ায় সমস্যা, উপর দিয়ে মিষ্টি মিষ্টি ওয়াজের কাম নাই। ওয়াজ মাহফিলের উদ্দেশ্যই হলো নিজের জিন্দিগি বদলানো, আমার রোগগুলো ধরা। আমি যদি আমার সমস্যাই ধরতে না পারি, সমাধান করব কিভাবে? আমি মনে মনে মন কলা খাইলাম, আমার ইমানি অনেক পাওয়ার, ভারত আসবে, গজবায়ে হিন্দ হবে, বাস আমি কেল্লা ফতে করে ফেলবো, দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা উড়াবো। স্বপ্ন দেখা অনেক সহজ, পতাকা উড়ানো অনেক কঠিন। স্বপ্ন দেখা সহজ, স্বপ্ন দেখতে বিমানে উঠা লাগে না, স্বপ্ন দেখতে টাকা লাগে না, গজওয়ায়ে হিন্দের বায়াত করানো সহজ। গজওয়ায়ে হিন্দের জন্য যখন বলবে রক্ত দিতে, সাথে সাথে কারা কারা প্রস্তুত আছেন, তুই হাত উঠায়া মাহফিলের মধ্যে হাত উঠায়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেওয়া সহজ। ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়ো না ওয়াজ মাহফিল থেকে যাওয়ার পরে, আর তুমি বুঝি হিন্দুস্তানে যাইবা মুসলমানের জন্য রক্ত দিতে। লজ্জা লাগে না? কমবখ্ত, লজ্জা হয় না তোমার? রক্ত পরে দাও, আগে 2টা সেজদা দাও।
কথা বলেন না কেন? রক্ত পরে দাও মিয়া। এখন ওয়াজ মাহফিলের মধ্যে খালি রক্তের ওয়াদা। রক্ত দিয়ে কি করবা? আগে সাজদা দাও। তুমি যদি নামাজ দিতে পারো, 5 ওয়াক্ত নামাজ যে ঠিক করতে পারে না, এ বুঝে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। কথা বলেন না? এ যুদ্ধ করতে পারবে? কারণ রক্ত দেওয়ার জন্য বেগম ছাড়তে হবে। নিশ্চিত জানি আমার বেগম রে আর দেখবো না, নিশ্চিত জানি আমার সন্তানকে আর দেখবো না, নিশ্চিত জানি আমার আব্বা ছাড়তে হবে, আম্মা ছাড়তে হবে, ব্যাংক ব্যালেন্স ছাড়তে হবে, গাড়ি বাড়ি সব ছাড়তে হবে। আর ফজরের নামাজের জন্য পাঁচ ছাড়া লাগবো। কথা বলে না, কথা বলে না। আমার কথা বুঝেন আপনারা? বুঝেন? ফজরের নামাজ পড়লে কি আব্বার সাথে আর দেখা হবে না? নামাজ পড়ে এসে ঘরের মধ্যে দেখা হবে। বেগমের সাথে দেখা হবে না? বেগম রে একটু পরে এসে আবার দেখা হবে। সন্তানকেও দেখতে পারবেন, সব জায়গায় থাকবে। আপনার ব্যাংকের টাকাগুলোও থাকবে, টাকাও লাগে না নামাজ পড়তে। আল্লাহর দেওয়া হাত ব্যবহার করবেন, আল্লাহর দেওয়া কপাল ব্যবহার করবেন, আল্লাহর দেয়া পা ব্যবহার করবেন, আল্লাহর দেয়া হাঁটু ব্যবহার করবেন, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করবেন, আল্লাহর দেওয়া পানি দ্বারা ওযু করবেন। সুবহানাল্লাহ বললেন না যে? সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সব মাগনা। আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহর দেওয়া পানি, এগুলোর দ্বারা ভিজায়া ওযু করে নামাজ পড়বেন, 2টা সেজদা দিবেন। এই নামাজ যে ব্যক্তি পড়তে পারে না, এ বুঝি গজওয়ায়ে হিন্দে যাইব। এ বুঝি গজওয়ায়ে হিন্দে, ভারতের সাথে যুদ্ধ হলে সামনের কাতারে থাকবে। এত মুনাফিক, হুজুররারে সামনে বাইরে পিছনে পালাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের ঈমানকে তাজা করতে হবে, ঈমানকে ধারালো করতে হবে। আর ঈমানকে দাঁড় করার জন্য উলামায়ে কেরামের সোহবতে বসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম আয়াত ভিত্তিক আলোচনা লম্বা হয়, বিষয় ভিত্তিক আলোচনা সহজ হয়। বিষয়টার নাম কি? আজকে যে বিষয়ে আলোচনা করব মনে আছে? বলেন বলেন। উলামায়ে কেরামের মর্যাদা। বলেন। আমি যে বিষয়ে কথা বলবো তার নাম কি? উলামায়ে কেরামের মর্যাদা, মৌলবীদের ফজিলত, সহজে আলেমদের ফজিলত। গোটা দেশের মধ্যে যত অশান্তি, এই সব অশান্তির মূলে হলো উম্মত উম্মতের আলেমদেরকে দাম দেয় না। দুইজনে ঠিক, বাকিরা কোন বেঠিক? উম্মত আলেমকে দাম দেয় না। উম্মতের আলেমদের দাম যদি দিত আর উলামায়ে কেরামের কথায় যদি চলতো, তাহলে উম্মতের কোনো অশান্তি থাকতো না। যত অশান্তি, এটা ধর্মীয় অঙ্গনে বলেন, রাষ্ট্রীয় অঙ্গনে বলেন, রাজনৈতিক ময়দানে বলেন, যেখানেই বলেন, উম্মতের যত ব্যবসায়ীর ব্যবসায় বরকত পায় না। ব্যবসায়ী ব্যবসা করে বরকত পায় না, তার কারণ কি? আলেমের পরামর্শে ব্যবসা চালায় না। চাকরিজীবী চাকরির মধ্যে বরকত পায় না, তার কারণ মন মতো চাকরি করে। আশা, ব্রাক, এনজিও, বিভিন্ন জায়গায় যেটাই পায় এটার মধ্যেই যায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা যাইবো। হ্যাঁ, বাচ্চারা একটু চলে যান। ওই যে আপনাদের ডাক পড়ছে, যান। ওই যে উনি ডাকতেছে, যান যান যান। আল্লাহ বাঁচাইছে রে। আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুবহানাল্লাহি তামলাউল মিজান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ। এই এত কথা বলো কেন? গেলে তাড়াতাড়ি যাবার নাইলে বল, এটা তো বুঝে না বাচ্চারা। তামলাউল মিজান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ। নবী আমার বলেন, একবার মাত্র একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ তাসবিহটা পড়ে, নিজের ঘরের মধ্যে পড়ুক আর মাহফিলের মধ্যে পড়ুক, চলার মধ্যে পড়ুক আর বসার মধ্যে পড়ুক, পাক অবস্থায় পড়ুক আর নাপাক অবস্থায় পড়ুক, হাঁটতে হাঁটতে পড়ুক আর শুয়ে শুয়ে পড়ুক,
দোকানের মধ্যে পড়ুক আর মসজিদের মধ্যে পড়ুক, একবার মাত্র একবার যে ব্যক্তি সুবহানাল্লাহর তাসবিহটা পড়বে, নবী আমার বলেন তার আমল নামার মধ্যে মিজানের অর্ধেক আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দিবে। কিছুটা আওয়াজ বাড়ছে, লাভ লাগে, লাভ লাভ না জানলে ব্যবসা জমে না। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ, সুবহানাল্লাহ, কোন ব্যক্তি যদি একবার পড়ে, নবী আমার বলেন আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দেন। পড়বেন পড়বেন ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন না দেখি, বলে বলে এখনো খেয়াল আসে নাই, খেয়াল আনেন। আমি ওয়াজ করবো না, ওয়াজের বিসমিল্লাহ আউযুবিল্লাহটা আমি কয়ে যাই, বিসমিল্লাহ থেকে পরে পরবর্তী আলোচক থেকে আপনারা ওয়াজ শুনতে থাকবেন। দিলটা এখানে, এখানে বসার পরে আমি কিছু কথা বলতেছি, ক্যামেরা না, এক নম্বরে সবক দিলাম, ক্যামেরা ট্যামেরায় না। ওয়াজ মাহফিলে কথাগুলো নিবেন কোথায়? দিলে। সবাই বলেন কথা নিবেন কোথায়? দিলে। দিলে, দিলের মধ্যে যদি কথা যায় তাহলে আমলের তৌফিক হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কানের মধ্যে নিলে আমল হয় না, দিলে নিলে আমল হয়। আল্লাহ আমাদেরকে দিলে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আলোচনার বিষয়, হ্যাঁ হ্যাঁ, এই যে কয়েকজন বলছে, সবাই বলেন উলামাদের মর্যাদা। আলোচনার বিষয় উলামাদের মর্যাদা। বর্তমান সমাজে যত ফিতনা, কাদিয়ানি ফিতনা বলেন, সাদিয়ানি ফিতনা বলেন, মওদুদি ফিতনা বলেন, খারিজি ফিতনা বলেন, শিয়াদের ফিতনা বলেন, যত রকম ফিতনা আছে আমাদের সমাজের মধ্যে, আহলে হাদিস ফিতনা বলেন, ধর্মীয় অঙ্গনের যে সমস্ত ফিতনা বলে, আবার কিছু ফিতনা এমন আছে যে ফিতনাগুলো ধর্মীয় না, আপনার ব্যবসায়িক, আপনার চাকরির। আমার দিকে তাকিয়ে থাকেন, আমার দিকে, আমার দিকে, আমার দিকে তাকিয়ে থাকেন। কিছু আছে ধর্মীয় না, আপনার পারিবারিক সমস্যা, আপনার ব্যবসায়িক সমস্যা, আপনার অর্থনৈতিক সমস্যা, যত রকম সমস্যা। শুনেন শুনেন, এদিকে এদিকে, আমার দিকে তাকান। যখন হক কথা বলা হবে অনেকের গায়ে পড়বে। কথা বলেন, জোরে বলেন, ঠিক না বেঠি? যেখানে হক, আল হাক্কু মুররুন, এটা আল্লাহর রাসূল বলে গেছেন, হক তিতা। আর কোরআনের সহি কথাগুলো যখন হবে, আমি বক্তার গায়ে পড়লে আমার গায়েও লাগবে, আপনার বিরুদ্ধে গেলে আপনার গায়ে লাগবে, আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে আওয়ামী লীগের গায়ে লাগবে, বিএনপির বিরুদ্ধে গেলে বিএনপির গায়ে লাগবে, জামাতের বিরুদ্ধে গেলে জামাতের গায়ে লাগবে, হেফাজতের বিরুদ্ধে গেলে হেফাজতের গায়ে লাগবে, খেলাফতের বিরুদ্ধে গেলে খেলাফতের গায়ে লাগবে। হাক্কানি উলামায়ে কেরাম হকের আওয়াজ উঠাবে, হকের কথা বলবে, কোনো বাতিল দেখে পরোয়া করবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? যদি তোমার গায়ে লাগে বুঝতে হবে বন্ধু, সমস্যা তোমার, কাটা যেখানে ঔষধ সেখানেই ধরে। কথা বলেন, ঠিক না বেঠিক? হক তোমার, তোমার সমস্যা। এজন্য কারো রক্তচক্ষু দেখে উলামায়ে দেওবন্দ অতীতেও ভয় পায় নাই, 17 বছর ভয় করে নাই। এখন তো আজাদের বাংলাদেশে কারো রক্তচক্ষু দেখে কোন ব্যক্তিকে গণার টাইম উলামায়ে দেওবন্দের নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? হাক্কানি উলামায়ে কেরাম। এজন্যই আমি আপনি আমাকে ভুল বুঝবেন না, আমার কথা বুঝতে চেষ্টা করবেন। যত ধরনের সমস্যা, সব সমস্যার কারণ হলো উলামায়ে কেরামের দাম নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? আপনি ব্যবসা পরিচালনা করেন, কি ব্যবসা করবেন এটা আপনি জানেন না, কিভাবে ব্যবসা করবেন এটা আপনি জানেন না, কোন পদ্ধতিতে ব্যবসা করলে হালাল হবে। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন ব্যবসায়ী দুই ধরনের। কয় ধরনের? সবাই আওয়াজ দিয়ে বলেন, কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের ব্যবসায়ী, তারা ফাসেক ফুজ্জারের সাথে থাকবে, কিয়ামতের দিন তাদের হাসর হবে জাহান্নামী মানুষের সাথে। আরেক ধরনের ব্যবসায়ী,
তাদের হাসর হবে নবী, সিদ্দিক, শুহাদা এবং সালিহিনের সাথে। জোরে কোন আল্লাহু আকবার। কোন পন্থায় ব্যবসা করলে আপনি নবীর সাথে থাকবেন? কোন পন্থায় ব্যবসা করলে সিদ্দিকের সাথে থাকবেন? ব্যবসায়ী কিন্তু দুইজনেই, এক ব্যবসায়ী জাহান্নামী আর এক ব্যবসায়ী জান্নাতি। জানাবে কে? আলেমরা। বলেন জানাবে কে? আলেমরা। তাহলে ব্যবসায়ী সুন্দরভাবে ব্যবসা করার জন্য আলেমের দরকার আছে না নাই? আপনি রাজনীতিবিদ, এক পন্থায় আপনি রাজনীতি করলে ক্ষমতা পাবেন, রাজনীতি পাবেন, ক্ষমতা দখল করতে পারবেন, কিন্তু আপনার এই রাষ্ট্র ক্ষমতা, এই রাজনীতি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আবার আরেক পন্থায় যদি আপনি ক্ষমতা দখল করেন, আল্লাহু আকবার, নবী আমার বলেন এক শ্রেণীর নেতা কাল কিয়ামতের মাঠে আরশে আজিমের ছায়ায় জায়গা পাবে। সবাই কয় নাই সুবহানাল্লাহ? জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, নবী আমার বলেন সাবআ, বুখারীর রিওয়ায়াত, 7 শ্রেণীর মানুষ ইউযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহু আকবার বলেন। একটু মুখটা খুলে জোরে বলেন আল্লাহু আকবার। 7 শ্রেণীর মানুষ ময়দানে মাহশরে, কিন্তু এই সামিয়ানা থাকবে না। ময়দানে মাহশরে সূর্য এত দূরে থাকবে না, কাছে। আপনারা জানেন, উলামাদের কাছে শুনেন, কঠিন গরম। ওই সময় আল্লাহ পাক এক বিশাল স্পেশাল কুদরতি ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষের জায়গা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন বলেন 7 শ্রেণীর মানুষ ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ছায়ায় জায়গা পাবে। নাম্বার 1, আল ইমামুল আদিল। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ রাজনীতিবিদ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোনটা? এক রাজনীতিতে আপনার রাজনীতি আপনাকে জাহান্নামী বানাবে, আর এক রাজনীতিতে আপনার রাজনীতি আপনাকে রাজা বানায়া ময়দানে মাহশরে জান্নাতের বাদশা বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জানাবে কে? বলে গেছে, জানাবে কে? আলেম। আলেম। আপনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে আপনি নামাজ পড়লেন, জোহরের নামাজ কয় রাকাত? বলে না, বলে না। কষ্ট হইতেছে আপনাদের বেশি? জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফরজ আর কি, ফরজ 4 রাকাত। জোহরের আগে সুন্নত আছে 4 রাকাত, জোহরের পরে সুন্নত আছে 2 রাকাত। আছে না নাই? চলে আসছেন। জোহরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের ফরজ 4 রাকাত। এই যে নামাজ পড়বেন, নামাজটা, নামাজের মধ্যে 13টা ফরজ আছে। নামাজ 13টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে, 51টা সুন্নত আছে। এই কোন নামাজটা সুন্নাহ মোতাবেক হবে? আমি ছেড়ে দিচ্ছি এখনই, হুজুর চলে আসছেন, মুরব্বী মানুষ। কোন নামাজটা আপনার নামাজ হবে আর কোন নামাজটা আপনার নামাজ হবে না? কোনটা নামাজ? যে নামাজের মধ্যে সুন্নত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, এটা নামাজ হবে? সবাই বলেন নামাজ হবে? এই নামাজ তো নামাজ হইল না। নামাজ হওয়ার জন্য মাসলা মোতাবেক হতে হবে। নামাজের ফারায়েজ লাগবে, ওয়াজিবাত লাগবে, সুন্নত গুলো লাগবে। জানাবে কে? সবাই বলেন জানাবে কে? আলেম। তাহলে এইভাবে যদি বলতে যাই, উম্মতের আলেমের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। এজন্য আর আলেম উলামার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আস্তে আস্তে কয় থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ফাজলুল আলিম আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। নুরানি শরীফের মধ্যে এই হাদিস পড়ায়, নুরানি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারাও জানে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু উমামা বাহিলি তিনি বলেন, রাসূলের কাছে দুই ব্যক্তির আলোচনা হলো। যুকির আলী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, দুই ব্যক্তির আলোচনা চর্চা চলতেছে। একজন ছিল আবেদ, একজন আলেম। রাসূলের কাছে প্রশ্ন করা হলো, আলেমের দাম বেশি না আবেদের দাম বেশি? দেখবেন বর্তমান সময়ে কিছু মানুষ আছে তবলিগের মধ্যে 3 চিল্লা লাগায়া, জীবন চিল্লা লাগায়া, এরা মৌলবী মানতে চায় না, মৌলবীর উপর দিয়ে যাইতে গেছে। ঢাকা শহরেও আছে, গ্রামে গঞ্জেও আছে, এই এলাকায়ও 2-1 থাকতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আলেম লাগে না। কিছু মানুষ এমন আছে বুখারী মুসলিম বাংলাটা নিয়ে বগলের সিপাই লাগে, তখন এলাকার খতিব সাহেব, বড় মসজিদের হুজুর বয়ান যদি 1-2টা করে তো হুজুর ওয়াজ করে, এই ওয়াজ বুখারীর মধ্যে নাই। আছে না নাই? বগল দাবায় বুখারী নিয়া, উনি বুখারী নিয়ে হাওলা দেয়, আলেম লাগে না। না, আল্লাহর রাসূল বলেন ফাজলুল আলিম আলাল আবিদ কাফজলি আলা আদনাকুম। এই শোনো, তোমার জীবন চিল্লা, তোমার দাওয়াত তাবলীগের মেহনত, তোমার সমস্ত পড়ালেখা, তোমার আবেদ, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ যা আছে সব একদিকে, আর উম্মতের আলেম যে হবে, আলেমের এলেম একদিকে। যেমনি ভাবে 1000 নারিকেল গাছ, সুপারি গাছ, এগুলো যদি তুমি একসাথে করো, 1000 সুপারি গাছ মিলায়া যেমন একটা নারিকেল গাছের সমান হয় না, সারা জীবনের চিল্লা মিলায়া একজন আলেমের সাথে টক্কর দেওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য উম্মতের আলেম, ওনারা আমাদের সারে তাজ, ওনারা মাথার মুকুট। জীবনের হার লাইনে আমি যদি আগে বাড়তে চাই, দুনিয়াকেও যদি সুন্দর করতে চাই, আখিরাতকেও যদি সুন্দর করতে চাই, কদম কদম রাহনুমাই লাগবে, রাহবরি লাগবে, পথ প্রদর্শক হিসাবে আমাকে মেনে নিতে হবে উম্মতের হাক্কানি উলামায়ে কেরামকে। যেখানে উলামা ছাড়া চলবো সেখানেই হচট খাবো। এজন্য আমরা উলামায়ে কেরামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আর উলামায়ে কেরাম তৈরি হয় এই সমস্ত মাদ্রাসাগুলোতে। এগুলো হলো উলামায়ে কেরাম তৈরির ফ্যাক্টরি, কারখানা। অতএব আলেমকে বাঁচাবার জন্য এই ফ্যাক্টরিগুলোর পাশেও দাঁড়াতে হবে, এই ফ্যাক্টরিগুলোর সাথেও থাকতে হবে। এগুলোর সুবিধা অসুবিধা আমাদেরকেই দেখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন, আমিন।